ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। চলো আজকে আমরা অ্যালিগেশনের থার্ড পার্ট, ইনফ্যাক্ট এটাই লাস্ট পার্টের ক্লাস। এটাতেই আমাদের অ্যালিগেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা অবশ্যই তুলনামূলক, যেহেতু থার্ড ক্লাস বুঝতেই পারছো একদম এক্সাম ওরিয়েন্টেড বা তুলনামূলক শক্ত অঙ্কগুলো আলোচনা করব। তো প্রথমে যে অঙ্কটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রাই অ্যালিগেশন, মানে এতক্ষণ আমরা আগের দুটো ক্লাসে দুটো সংখ্যা নিয়ে অ্যালিগেশন করেছি। এবারে যে অ্যালিগেশনটা করব সেটা হচ্ছে তিনটে সংখ্যা নিয়ে কি করে অ্যালিগেশন করব সেটা আমরা একটুখানি দেখে নেব। চলো কোয়েশ্চেনটা শুনে নাও। বলেছি, ইন হোয়াট প্রপোর্শন মাস্ট এ মার্চেন্ট মিক্স টিজ ওর্থ ₹60, ₹66 অ্যান্ড ₹84 পার কেজি। তাহলে বলছে এক দোকানদার তিন ধরনের চা 60, 66 আর 84 টাকা কেজি দরের কি অনুপাতে মেশাবে, সো দ্যাট বাই সেলিং দ্য মিক্সচার অ্যাট ₹90 পার কেজি, যাতে ওই মিশ্রণটা যদি 90 টাকা কেজি দরেও বিক্রি করে, হি মে গেইন 25%, তাহলে ওর 25% লাভ হবে। তাহলে বুঝতেই পারছো যে 60, 66, 84 যেহেতু কস্ট প্রাইস রয়েছে আর লাস্টে বলেছে 90 টাকা কেজি দরে বিক্রি করছে, এটা সেলিং প্রাইস, তাহলে প্রথমেই আমরা এটাকে কস্ট প্রাইসে কনভার্ট করব। অলরেডি এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার আছে। তো চলো আগে আমরা অঙ্কটা একটুখানি লিখে নিই। টি ওর্থ ₹60, ₹66 and ₹84 per kg mixed to get বা to sell লিখি at the rate of ₹90 per kg to gain 25%. কোয়েশ্চেন, রেশিও কি অনুপাতে মেশানো হয়েছে। তাহলে আরেকবার অঙ্কটা মুখে বলে দিই, মন দিয়ে শুনে নাও। 60 টাকা, 66 টাকা আর 84 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশাবো যাতে সেটা 90 টাকা কেজি দরে বিক্রি করলে মোটের ওপর 25% লাভ হবে। তো তোমাদের প্রথমেই বলি যে তিনটে নিয়ে কিন্তু আমরা অ্যালিগেশন আগে করিনি, এটাই আমরা নতুন শিখছি। তাহলে অঙ্কটা একটুখানি ভালো করে বুঝে নেবো। আর অবশ্যই প্রথমেই এই কস্ট প্রাইস, সেলিং প্রাইসটাকে কস্ট প্রাইসে আমরা কনভার্ট করে নেবো, সেটা একটুখানি আমরা মাথায় রাখবো। তাহলে এসপি বলেছে ₹90 পার কেজি, প্রফিট 25%, তাহলে সিপি সেলিং প্রাইস ইন্টু 100/125, 25 দিয়ে কাটলে 4, 5, 18 ₹72 পার কেজি। তাহলে মিশ্রণটার দাম হয়ে যাচ্ছে 72 টাকা প্রতি কেজি। তাহলে এবারে দেখো, আমরা তিনটে নিয়ে যেহেতু অ্যালিগেশন করিনি, তাহলে দুটো নিয়েই অ্যালিগেশন করতে হবে। তো তোমাদের দেখো অলরেডি আগের দুটো ক্লাসে আমরা এটা বুঝিয়েছি যে ফার্স্ট টাইপ আর সেকেন্ড টাইপের একটা হচ্ছে অ্যাজ আ হোলটা বড় হবে আর একটা হচ্ছে ছোট হবে। তাহলে নিশ্চয়ই মানো প্রথমেই আমরা 60 আর 66 নিতে পারবো না, কারণ দুটোই 72-এর চেয়ে ছোট। তাহলে একটা তো বড় নিতে হবে। তাই আমরা কি করব দেখো, প্রথমে 60 আর 84 নেবো, একটা ছোট একটা বড় 72-এর চেয়ে। আরেকবার 66 আর 84 নেবো, কারণ এবারও একটা ছোট একটা বড়। তাহলে আমরা সেই অনুযায়ী লিখতে পারি ফার্স্ট আর থার্ড 60, 84, 72 অ্যালিগেট করছি 12:6 মানে 2:1। আরেকবার সেকেন্ড আর থার্ড 66, 84, 72 12:, ও এটা 12 হবে, তাহলে 1:1 হবে অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে তোমার 6, দ্যাট ইজ 2:1। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো একসঙ্গে তিনটে করা যাবে না, দুটো দুটো নিয়ে করতে হবে। এবং এই দুটো দুটো কিভাবে চুজ করব সেটাও কিন্তু একটা ভাইটাল পার্ট। সেটাই বলেছি যে ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ এর মধ্যে একটা অ্যাজ আ হোলের চেয়ে বড় হতে হবে, একটা ছোট হতে হবে। এখানে দেখো যে অনুযায়ী ধরেছি 72 অ্যাজ এ হোল, তার চেয়ে 60 ছোট, 84 বড়। আবার এই 72-এর চেয়ে 66 ছোট, 84 বড়। তাহলে নিশ্চয়ই মানো এই রুলটা ফলো হয়েছে, এইভাবেই চুজ করতে হবে। সাজানোর ব্যাপারটা আসল।
এবারে দেখো তোমাদের মনে হতেই পারে যে আমরা তো ফার্স্ট সেকেন্ড থার্ডের রেশিও করেইছি, তাহলে সেই অনুযায়ী তো করতেই পারি। দেখো ফার্স্ট সেকেন্ড থার্ডে যে রেশিওর নিয়মটা শিখেছিলে যে A:B আর B:C দেওয়া থাকলে এক লাইনে A:B:C করা, এখানে কিন্তু সেই নিয়মটা ফলো হবে না। তাহলে কি হবে দেখো, এটা অ্যালিগেশনের জন্য একদম আলাদা নিয়ম। রেশিও অফ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড। তাহলে ফার্স্ট কত দেখতে পাচ্ছি 1, সেকেন্ড কত দেখতে পাচ্ছি 2, আর থার্ড এখানে 1 এখানে 1, তাই এদের ভ্যালু দুটো প্লাস হয়ে যাবে। মানে দুটোতে যা যা ভ্যালু আসবে ওর জায়গায় গিয়ে সেই ভ্যালু দুটো অ্যাড হয়ে যাবে। নিশ্চয়ই মানো এখানে অঙ্কের প্রয়োজনে আমরা থার্ডটা দুবার নিয়েছি, অন্য কোনো অঙ্কে হতেই পারে যে সেকেন্ডটা দুবার নিলাম বা ফার্স্টটা দুবার নিলাম, যেটাই দুবার নিই না কেন তার জায়গায় যে যে ভ্যালুগুলো আসবে তারা যোগ হয়ে যাবে। তাহলে দেখো এটা সিম্পলিফাই করলে আনসার হচ্ছে 1:2:2, এটাই ফাইনাল। এবারে এই যে আনসারটা আমার এসছে এটা যে ঠিক এসছে আমি প্রুভ করতে পারি কি করে না, আমরা ধরে নিই ফার্স্ট টাইপ 1 কেজি, সেকেন্ড টাইপ 2 কেজি আর থার্ড টাইপ 2 কেজি মেশানো হয়েছে। তাহলে বলো তো আমরা এভাবে বলতে পারি যে ফার্স্ট টাইপ তো 60 টাকা, তাহলে 60 টাকা কেজি দরের 1 কেজি, 66 টাকা কেজি দরের 2 কেজি আর 84 টাকা কেজি দরের 2 কেজি, মোট দাম বের করো। টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে না 2 আর 2 4 আর 1 5 ইন্টু যদি 72 করো দেখবে বোথ আর সেম। তার মানে আমাদের এই যে রেশিও এটা আমরা একদম ঠিকঠাক পেয়েছি। এই রেশিওটা এক জায়গায় করার নিয়মটা আরেকবার বোঝাই। যদি বাই চান্স এই ফার্স্ট আর থার্ডের রেশিওটা আসতো 2:7 আর ধরো সেকেন্ড আর থার্ডের রেশিওটা আসতো 3:4, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ডের তখন রেশিও হতো 2:, এই যে 2 ফার্স্টের আর সেকেন্ডের ভ্যালু 3 লিখে নিলাম, থার্ডের ভ্যালু এখানে 7 আর এখানে 4, তাহলে ওদের ভ্যালু দুটো আমরা অ্যাড করে দেবো। সো 2:3:11। এইভাবে আমরা দুটোর আলাদা আলাদা রেশিও দেওয়া থাকলে আমরা একসঙ্গে করে নিতে পারি। আর এই যে নিয়মটা এটা এক্সক্লুসিভলি ফর অ্যালিগেশন, আর অন্য কোথাও কাজ করবে না। এবং আর একটা ব্যাপার একটুখানি বলে দিই যে এখানে অঙ্কের প্রয়োজনে থার্ডটা আমাকে দুবার ব্যবহার করতে হলো, অন্য কোনো অঙ্কে এরকম হতেই পারে যে ফার্স্টটা দুবার ব্যবহার করতে হচ্ছে বা সেকেন্ডটা দুবার ব্যবহার করতে হচ্ছে, এরকম কিন্তু হতেই পারে। তো সেই অনুযায়ী তাহলে আমরা রিয়াক্ট করব বা সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রাই অ্যালিগেশন। একটু বলি যে এরকম ট্রাই অ্যালিগেশনের অঙ্ক কিন্তু খুব বেশি প্র্যাকটিসের জন্য তোমরা পাবে না কোনো বইয়েতে। আর ট্রাই অ্যালিগেশন কিন্তু লাস্ট 4-5 বছর কোনো পরীক্ষায় আসেনি। মানে ফ্রিকোয়েন্সি কমে গেছে, তার মানে এই বলছি না যে পরীক্ষাতে আর আসবেই না। তো সেই জন্যই এই অঙ্কটাই বারবার একটু প্র্যাকটিস করবে। জাস্ট প্র্যাকটিস মানে একবার খুলে দেখে নেওয়া, কারণ অ্যালিগেশনের সাজানোর ব্যাপারটা একটা ভাইটাল পয়েন্ট, আর একটা হচ্ছে রেশিও বের করাটা। বাকি অ্যালিগেশন করার যে নিয়ম সেটা তো তুলনামূলক অনেক সহজ, আমরা এর চেয়ে অনেক টাফ অঙ্ক অলরেডি করেছি। তো এটাই হচ্ছে ট্রাই অ্যালিগেশন। চলো আমরা এর পরের অঙ্কে চলে আসবো। দেখো এর পরের যে অঙ্কটা এটা হচ্ছে একটা রিপ্লেসমেন্টের অঙ্ক। ঠিক আছে, এটাও খুব মন দিয়ে শুনবে, এটা অ্যালিগেশনের সবচেয়ে শক্ত অঙ্কও বলতে পারি। বলেছে এ ক্যান কন্টেন্স এ মিক্সচার অফ টু লিকুইডস এ অ্যান্ড বি ইন প্রপোর্শন 7:5। তাহলে একটা পাত্রে এ আর বি দু ধরনের তরল আছে বা মিল্ক ওয়াটার ধরে নিতে পারো 7:5 অনুপাতে। হোয়েন 9 লিটার্স অফ মিক্সচার আর ড্রন অফ, 9 লিটার তুলে নেওয়া হলো, অ্যান্ড দ্য ক্যান ইজ ফিল্ড উইথ বি, বি তরল দিয়ে ভর্তি করে দেওয়া হলো। তাহলে নিশ্চয়ই মানো 9 লিটার তুলে নেওয়া হচ্ছে মানে 9 লিটারই ঢেলে দেওয়া হচ্ছে, মানে এক কথায় রিপ্লেস হচ্ছে। মিক্সচার তুলে নিয়ে তার বদলে বি ঢেলে দিলাম। বলেছে দ্য প্রপোর্শন অফ এ অ্যান্ড বি বিকেম 7:9। তাহলে শেষ পর্যন্ত এ আর বি এর অনুপাত হয়ে যাচ্ছে 7:9। হাউ মেনি লিটার্স অফ লিকুইড এ ওয়াজ কন্টেন্ট বাই দ্য ক্যান ইনিশিয়ালি। তাহলে বলো একদম শুরুতে এ তরল কতটা ছিল ওই পাত্রে, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। চলো আগে কোয়েশ্চেনটা একটুখানি লিখে নি। তাহলে A:B 7:5, 9 লিটার রিপ্লেস উইথ বি, তুলে নিয়ে বি ঢেলে দেওয়া হলো। তাহলে A:B নাও 7:9।
তাহলে বলো এ ওয়াজ, এ তরল কতটা ছিল প্রথমে মিক্সচারে। আরেকবার অঙ্কটা বুঝে নাও, একটা পাত্রে এ আর বি দুটো তরল মেশানো ছিল 7:5 অনুপাতে। এখান থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিলাম, মিক্সচার উইথড্র করলাম, তার বদলে 9 লিটার বি ঢেলে দিলাম, আর শেষ পর্যন্ত এ আর বি এর রেশিও হয়ে গেল 7:9। তাহলে কোয়েশ্চেন করেছে একদম শুরুতে এ কতটা ছিল, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আর এটাকে বলা হয় রিপ্লেসমেন্টের প্রবলেম, এবং এটা অ্যালিগেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারি। শক্ত অঙ্ক বলবো না, তাহলে আবার তোমরা ভয় পেয়ে যাবে যে এই অঙ্কটা শক্ত, যখন প্রথমেই শুনে নিয়েছি তাহলে বুঝবো না। এরকম ব্যাপার নয়, আমি অবশ্যই বোঝাবো। তাহলে হেডিং করছি মিক্সচার আর অ্যাড অর রিমুভ। দেখো তোমাদের বলেইছি যে অ্যালিগেশন হচ্ছে একটা শর্টকাট টেকনিক, তো তোমরা এই অ্যালিগেশন প্রসেসটা ডেসক্রিপটিভ কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না। তো তোমাদের মনে হতেই পারে ডেসক্রিপটিভ আবার কোথায় আসে। আমরা জানি পিএসসি মিসলেনিয়াসের টায়ার 2টা হচ্ছে ডেসক্রিপটিভ, ঠিক আছে। তো আমরা কিন্তু এটা ডেসক্রিপটিভ পরীক্ষায় ব্যবহার করব না, এটা এক্সক্লুসিভলি ফর অবজেক্টিভ, মানে শুধুমাত্র প্রিলিমস এর জন্য এটা আমরা ব্যবহার করব। এবার বলি যে সেই জন্যই আমরা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই অঙ্কটা, কারণ অ্যাকচুয়ালি আমরা এইভাবে সাজিয়ে অঙ্কগুলো করতে পারি, কিন্তু কেন অন্যভাবে করলে হয় না তার কোনো লজিক নেই। সেই জন্য তোমাদের এটা বোঝাতে বোঝাতেও আমি বোঝাবো যে কেন এটা অ্যাপ্লাইড পার্ট, শুধু বেসিক নেই, সেটাও একটুখানি দেখাবো। তাহলে দেখো মিক্সচারে প্রথমে A:B ছিল 7:5, আর পরে A:B হয়ে গেছে 7:9। প্রথমে আমরা এ ধরে ক্যালকুলেশন করছি। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে আমি কিন্তু যতগুলো টাইপ হয়, যতগুলো ধরনে করা যায় অঙ্ক, সবগুলোই দেখিয়ে দিই, সুতরাং ভয় পাওয়ার বা চিন্তা করার কিছু নেই, মন দিয়ে শোনো তাহলেই বুঝতে পারবে। তাহলে এ হচ্ছে মিক্সচারে 7/12, আর এখানে 7/16 অ্যালিগেট করব। দেখো কেন আমরা অ্যাড অর রিমুভ হেডিং করলাম, কারণ দুটোর কোয়ান্টিটি সেম। খেয়াল করো 9 লিটার তুলে নিয়ে তার বদলে 9 লিটার অ্যাড করা হয়েছে, তাহলে দুটোর পরিমাণই এক, সেই জন্য মাঝে স্ল্যাশ দিলাম। এবারে যদিও দুটোর পরিমাণ সেম, তো আমরা রিমুভটা হাত চাপা দিয়ে দিচ্ছি, মানে অ্যাড ধরে ক্যালকুলেশন করব। তাহলে বলো তো অঙ্কটা দেখে যে অ্যাড কি করা হয়েছিল, মিক্সচার তুলে নিয়ে দেখো বি অ্যাড করা হয়েছিল, আর আমরা অ্যালিগেশন করছি এ ধরে। তাহলে যে বিটা যোগ করেছি, অ্যাড করেছি, তাতে তো এ ছিল না, ছিল না মানে 0। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে হয় 7/16 এদের লসাগু 12 আর 16 48, 12 দিয়ে 4 12 48, 4 7 28, 16 দিয়ে 3 16 48, 3 7 21, 28 আর 21 এর ডিফারেন্স 7। মানে আমি এই ভগ্নাংশ দুটোর বিয়োগটা মুখে মুখে করে দিলাম, তোমরা পাশে আলাদা করে করেও নিতে পারো, আমরা সময় বাঁচাবো বলে একেবারে করে দিলাম। চলো এটা কমপ্লিট করি। তাহলে 7 7 কেটে দিলাম, 16 3 48, মানে এটা হবে 1:1/3, দ্যাট ইজ 3:1। এটা কিন্তু অরিজিনাল রেশিও নয়। এবার আবার আমাকে অরিজিনাল রেশিও বের করতে হবে, চলো দেখে নি সেটা আবার কি। তাহলে লিখলাম অরিজিনাল রেশিও, হেডিং করলাম মিক্সচার অ্যাড অর রিমুভ। তাহলে এই পার্টটা মন দিয়ে শুনবে। বলো তো এই যে 1 এসেছে কোথা থেকে, অ্যাড থেকে, তাহলে এটাকে এবার রিমুভ ভাবো। তাহলে নিশ্চয়ই মানো এই 1 রিমুভ কার থেকে রিমুভ করা হয়েছিল, মিক্সচার থেকে। তাহলে কোনো এক সময় মিক্সচার 3 অংশ ছিল, তাহলে মিক্সচারকে ওই রিমুভটা দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। তাহলে এখন মিক্সচার হয়ে যাবে 3 + 1। তাহলে নিয়ম অনুযায়ী এটা কিন্তু 0 হয়ে যাওয়ার কথা, কারণ 1টা চলে গেল এখানে। এখানেই অঙ্কটা টুইস্ট, যে ভাবো এই যে অ্যাড অর রিমুভ, এটা একটা কয়েন। আমরা জানি কয়েনের দুটো পিঠ হয়, একটা হেড আর একটা টেল। তাহলে দেখবে অনেক সময় একটা কয়েনের হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা উল্টে দেখি না যে এটা কত টাকার কয়েন বা কত পয়সার কয়েন। যে কোনো একটা সাইড দেখলেই আমরা আন্দাজ পেয়ে যাই যে এটা 5 টাকার কয়েন, বা এটা 2 টাকার কয়েন, বা এটা 1 টাকার কয়েন। তার মানে একটা কয়েনের প্রত্যেকটা ফেসই তার ভ্যালু ক্যারি করে, ঠিক আছে। তাহলে এখানেও রিমুভ তার 1 দিয়ে দিয়েছে, অ্যাড কিন্তু তার 1 দেয়নি, তার মানে এটা 1ই রয়ে গেল। যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এভাবেও বলতে পারি
যদি বাই চান্স এই রেশিওটা আসতো ধরো 3:7, তাহলে অরিজিনাল রেশিও হতো 3+7:7, মানে এই দুটো যোগ হয়ে এখানে বসবে, এটা যা ছিল তাই থেকে যাবে। আবার ধরো এই রেশিওটা যদি থাকতো 4:11, তাহলে অরিজিনাল রেশিও হতো 4+11:11, এই দুটো যোগ হয়ে এখানে বসবে, এটা যা ছিল তাই থাকবে। এইভাবে মনে রাখতে পারো, আর গল্প দিয়েও মনে রাখতে পারো, যে গল্পটা এতক্ষণ বোঝালাম। এই এক্সট্রা পার্টটা মুছে দিচ্ছি। তাহলে এটা যদি কমপ্লিট করি, দেখো এটা হয় 4:1। মনে রাখবে এই অঙ্কটার আসল ব্যাপারটা লুকিয়ে আছে এই অরিজিনাল রেশিও পার্টটায়। বাকি অঙ্কটা কিন্তু মুখে মুখেই আমরা করে ফেলতে পারি। তাহলে এখানে দেখো অ্যাড অর রিমুভ যেটা 1 এলো, সেটাই অঙ্কে বলেছে 9 লিটার। তাহলে মিক্সচার 4 কত হবে? 36 লিটার। তাতে এ কতটা? 36-এর সঙ্গে 7-এর 12 গুণ, তাহলেই এ কতটা পেয়ে যাব। আমাকে কিন্তু আলটিমেট এ কতটা সেটাই জানতে চেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাড অর রিমুভ 9 লিটার, মিক্সচার 9 into 4, 36 লিটার। ইন 36 লিটার এ ওয়াজ, এ হচ্ছে 36 into 7/12, 21 লিটার। হয়ে গেল আনসার। অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট। তাহলে অরিজিনাল রেশিওর জায়গাটা নিশ্চয়ই তোমাদের কনফিউশন হয়ে রয়েছে। আমি আর একবার অবশ্যই বোঝাবো, বা আর একবার ব্যাকওয়ার্ড করে ভিডিওটা একটু দেখে নিও। তাহলে বললাম যে এই দুটো ভ্যালু যাই আসুক না কেন বসবে এখানে যোগ হয়ে, আর এটা লাস্টেরটা যা ছিল তাই থাকবে। এইভাবে মনে রাখতে পারো, বা গল্প দিয়ে মনে রাখতে পারো যে আমরা অ্যাড ধরে ক্যালকুলেশন করেছি। রিমুভ ভাবো, রিমুভ করা হয়েছিল মিক্সচার থেকে, তাহলে মিক্সচারকে রিমুভের অংশ ফেরত দাও। তাহলে এটা 3+1, তাহলে রিমুভ তার 1 দিয়ে দিয়েছে, অ্যাড কিন্তু তার 1 দেয়নি, আবার এটাকে অ্যাড ভাবো, তাই এটা 1ই থেকে গেল। এই গল্প। এবার একটুখানি দেখাবো যে যদি বাই চান্স এটা বি ধরে ক্যালকুলেশন করতাম তাহলে কি হতো। তাহলে হেডিং করছি মিক্সচার, অ্যাড অর রিমুভ, সাইডে লিখে নিচ্ছি বি। বলতো মিক্সচারে বি কত? আচ্ছা, বারবার বলি যে এটা কিন্তু এই ভগ্নাংশ আকারে লিখতে হবে, মানে অংশ হিসেবে ডাইরেক্ট এ ধরছো মানে 7, বি ধরছো মানে 5 নেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে 5/12, অ্যাজা হলো হচ্ছে 9/16। আবার কনফিউশন, অ্যাড রিমুভের জায়গায় কত লিখবো? তাহলে আবার ভাবো যে রিমুভটা চাপা দেবো, অ্যাড ধরে করব। তাহলে অ্যাড কি করা হয়েছে না বি, আর এবারে আমরা অ্যালিগেশন করছি বি ধরেই। তাহলে তোমাদের অনেকের মনে হতে পারে স্যার এখানে কি 9 লিটার লিখবো? না, খেয়াল করো এগুলো লিটারে নেই, এগুলো পার্ট বা অংশে রয়েছে। তাহলে এটাকেও অংশে লিখতে হবে। তাহলে পুরোটাই বি অ্যাড করা হয়েছে, বি এতে বি কতটা? তাহলে অংশ হিসেবে পুরোটা বোঝাতে আমরা 1 লিখবো। যেমন পার্সেন্টেজ হিসেবে দুধে দুধ কতটা বা জলে জল কতটা হিসেবে আমরা 100 লিখেছিলাম। তাহলে পার্সেন্টেজ হিসেবে পুরোটা বোঝাতে বা লিখতে 100 লিখবো, অংশ দিয়ে বোঝাতে পুরোটা লিখতে 1 লিখবো, আর নেই বোঝাতে সবসময় আমরা 0 লিখবো। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। চলো কমপ্লিট করি। তাহলে 1 থেকে 9/16 বাদ দিলে এটা হচ্ছে 7/16 = 7/48। আবার দেখো সেম চলে এসছে, ফার্দার ক্যালকুলেশন আর দেখালাম না। আবার সেই অরিজিনাল রেশিওর পার্টটা বের করতে হবে, বের করে নেক্সট ক্যালকুলেশনটা করতে হবে। দেখো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কিভাবে ক্যালকুলেশন করলাম আমরা এবং কি করে বের করলাম। এটাই হচ্ছে রিপ্লেসমেন্টের অঙ্ক। এইবার তোমাদের যেটা বলার, তোমাদের মনে হতেই পারে যে স্যার কেন এটা টাফ বলছেন, বা আমি তোমাদের বলেইছিলাম যে এভাবে করলেই হয়, অন্যভাবে করলে হয় না। তো তার প্রমাণ হচ্ছে, দেখো যদিও তোমরা বলতেই পারো স্যার দুবারই রিমুভ চাপা দিয়ে দিচ্ছেন কেন, হেডিং এ তো অ্যাড রিমুভ দুটোই ধরছেন। তাহলে রিমুভ ধরে আমরা করলে কি হবে? অ্যাকচুয়ালি দেখো রিমুভ কি করা হয়েছিল, মিক্সচার। তাহলে মিক্সচার মানে তাতে কিছুটা এ আর কিছুটা বি দুটোই উঠে গেছে। তাহলে যদি দুটোই উঠে যায় তাহলে নিশ্চয়ই মানো এ ধরে করলে এটা 0 করতে পারবো না, বি ধরে করলেও এটাকে আর 1 করতে পারবো না, মানে ইনফ্যাক্ট আমরা অ্যালিগেশনটাই করতে পারবো না। সেই জন্য তোমাদের বারবার বলছি যে আমরা এখানে কোনোভাবেই ওই রিমুভ ধরে ক্যালকুলেশন করব না, যেহেতু রিমুভ ধরে ক্যালকুলেশন এখানে এই অঙ্কটায় হবে না। তাহলে আমাদের কি ধরে করতে হবে? সবসময় অ্যাড ধরে করতে হবে। সেই জন্যই বলছি যে অ্যালিগেশন একটা পার্টিকুলার
প্যাটার্ন মেনটেন করে চলে, অন্য কিছু করলে হবে না। সেই জন্য বললাম যে এটা আমরা ডেসক্রিপটিভ পরীক্ষায় অ্যাপ্লাই করব না, কারণ আর একটা যে ডেসক্রিপটিভ পরীক্ষায় আমরা জানি যে এক একটা কোয়েশ্চেনে সময় থাকে প্রায় 5 থেকে 6 মিনিট, নম্বরও থাকে 6 থেকে 8। তাহলে এত সহজ করে করলে আমাদের নম্বর দেবে না, এক্স টেক্স ধরে যেভাবে 9-10-এ করতাম সেভাবেই করব। শুধুমাত্র প্রিলিমসে এক্স্যাক্ট ওই একই অঙ্ক আসে, কিন্তু সময়টা থাকে 45 to 55 সেকেন্ডস। তাহলে তখন আমরা এই ট্রিকগুলো অ্যাপ্লাই করব, যাতে আমরা খুব কুইক, খুব বেশি কিছু না লিখে ক্যালকুলেশন করে আমরা আনসারটা বের করতে পারি। তার মানে আমরা এই অ্যালিগেশনটা এক্সক্লুসিভলি ব্যবহার করব শুধুমাত্র প্রিলিমস এর জন্য। মেনের জন্য, মানে যে পরীক্ষায় ডেসক্রিপটিভ আছে, মেন বলতে যেমন পিএসসি মিসলেনিয়াসের টায়ার 2 ডেসক্রিপটিভ যেটা বলেছি তোমাদের, তো তাতে অ্যাপ্লাই করব না, কারণ তখন কিন্তু ফুল মার্কস পাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে এরকম যদি শর্টকাট ট্রিক আমরা অ্যাপ্লাই করি। সেই জন্য আমরা কি করব, এইভাবে করব। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। চলো আমরা নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে এরকম টাইপের আরেকটা অঙ্ক করলে হয়, মানে রিপ্লেসমেন্টে, যেহেতু অঙ্কটা একটু তুলনামূলক শক্ত ছিল, তো আমরা একটু চেঞ্জ করছি, তবে আবার রিপ্লেসমেন্টেরই আরেকটা অঙ্ক করছি। বলেছে ভেসেল কন্টেন্টস মিক্সচার অফ স্পিরিট অ্যান্ড ওয়াটার হোয়ার স্পিরিট ইজ 18%। তাহলে একটা মিশ্রণে স্পিরিট আর জলের মিশ্রণ ছিল এবং স্পিরিটটাও হচ্ছিল 18%। 8 liters of mixture is taken out and the vessel which is again filled with water। তাহলে 8 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার বদলে জল ঢালা হলো, তার মানেই দেখো আবার রিপ্লেসমেন্ট হচ্ছে। ইফ দ্য প্রেজেন্ট মিক্সচার কন্টেন্টস 15% স্পিরিট, শেষ পর্যন্ত হচ্ছে 15% স্পিরিট, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিক্সচার ইন দ্য ভেসেল। তাহলে বলো প্রথমে কতটা ছিল ওই পাত্রে, তাহলে মিক্সচারের পরিমাণটা কত সেটা জানতে চাইছে। তাহলে একটু আগে যে রিপ্লেসমেন্টের অঙ্ক করেছিলাম সেখানে রেশিও ফর্মে ডেটা দেওয়া ছিল, এখানে পার্সেন্টেজ ফর্মে রয়েছে। ওখানে আবার একই রকম অ্যাড রিমুভ দিয়েছিল মিক্সচার, বা তার চেয়ে একটু অ্যাডভান্স এ কতটা ছিল জানতে চেয়েছিল, এখানে শুধু অ্যাড রিমুভ দিয়ে দিয়েছে এবং মিক্সচারটা কত জানতে চাইছে। চলো আগে অঙ্কটা একটুখানি লিখে নিই। ইন মিক্সচার of spirit and water, spirit হচ্ছে 18%, 8 লিটার replaced by water। তাহলে 8 লিটার রিপ্লেস করে দেওয়া হচ্ছে। নাও স্পিরিট হচ্ছে 15%। কোয়েশ্চেন হচ্ছে মিক্সচার কত, বা এদের কোয়ান্টিটিটা কতটা ছিল সেটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। চলো আমরা অঙ্কে চলে যাই। তাহলে আমরা অ্যালিগেশন করব এটার, অবশ্যই হেডিং করছি সেম, মিক্সচার অ্যাড অর রিমুভ। তাহলে স্পিরিটের পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তাহলে স্পিরিটের পার্সেন্টেজ ধরেই আমরা অ্যালিগেশন করব। এটা আর ওয়াটারের পার্সেন্টেজ ধরে করব না, কারণ তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি যে অন্যটা করতে গেলে দুটো বিয়োগ করতে হবে এক্সট্রা, ক্যালকুলেশন তুলনামূলক একটু বড় হবে। তো দেখো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে মিক্সচারের স্পিরিট ছিল 18% আর অ্যাজ আ হোল হয়ে গেছে 15%। তাহলে আবার আমরা রিমুভটা চাপা দেবো, অ্যাড ধরে ক্যালকুলেশন করব। অ্যাড কি করা হয়েছে না ওয়াটার, আর আমরা স্পিরিট ধরে করছি, তার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে অ্যালিগেট করলে এটা হবে 15:3, দ্যাট ইজ 5:1। এবারে বের করতে হবে আবার অরিজিনাল রেশিও। অরিজিনাল রেশিও বের করতে গেলে আবার হেডিং করব মিক্সচার অ্যাড অর রিমুভ। এই দুটো যোগ করে লিখবো, এখানে আমরা ডিটেলসটা আগেই শিখেছি, আর এটা যা ছিল তাই থাকবে, দ্যাট ইজ 6:1।
তাহলে এবারে দেখো আমাকে অ্যাড রিমুভ বলেছে 8 লিটার, তার মানে 1 যদি 8 লিটার হয় 6 কত? খুব সিম্পল, তাহলে আমরা বলে দেবো 6 × 8 = 48 লিটার। সো মিক্সচার 6 × 8 48 লিটার। তাহলে আরেকবার একটু দেখিয়ে দিই, যদি মিক্সচার অ্যাড রিমুভ পার্সেন্ট অফ ওয়াটার ধরে করতাম, তাহলে 18% বলেছিল স্পিরিট, বাকিটা দ্যাট ইজ 82% হবে ওয়াটার। 15% বলেছিল স্পিরিট, তাহলে বাকিটা মানে 85% হবে ওয়াটার। তাহলে এবারে দেখো, যেহেতু রিমুভ চাপা দিয়ে দেবো, অ্যাড ধরে করব, আর অ্যাড করা হয়েছে ওয়াটার, তাহলে পার্সেন্টেজ হিসেবে এটা হয়ে যাবে তখন 100, কারণ বলেইছি পুরোটা বোঝাতে 100। তাহলে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 15:3। দেখো আর ক্যালকুলেশন করছি না, কারণ আবার দেখো সেম ভ্যালু চলে এসছে। বাকি পার্টটা তো একই রকম হবে, নিশ্চয়ই আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো। তাহলে দেখো আমরা আর একটা রিপ্লেসমেন্টের অঙ্ক করলাম, আগেরটা ছিল পার্সেন্টেজ দিয়ে, আর এবারেরটা আগেরটা ছিল রেশিও দিয়ে, এবারেরটা হয়ে গেল পার্সেন্টেজ দিয়ে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, এইবার তোমাদের একটুখানি বলবো যে রিপ্লেসমেন্টেরই অঙ্ক করব, কিন্তু যদি একাধিকবার রিপ্লেসমেন্ট হয় তাহলে কি হবে সেটা আমরা একটুখানি দেখে নেব। দেখো বলেছে ভেসেল কন্টেন্ট 60 লিটার্স অফ মিল্ক, তাহলে একটা পাত্রে 60 লিটার দুধ ছিল। 12 লিটার্স অফ মিল্ক ইজ টেকেন আউট অফ ইট অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার, তাহলে 12 লিটার তুলে নেওয়া হলো, তার বদলে জল মিশিয়ে দেওয়া হলো। দেন এগেন ফ্রম দ্য মিক্সচার 12 লিটার্স আর টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার, আবার এই মিশ্রণ থেকে 12 লিটার তুলে নেওয়া হলো এবং তার বদলে জল মিশিয়ে দেওয়া হলো। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মিল্ক লেফট আফটার দ্য অপারেশন, তাহলে বলো শেষ পর্যন্ত দুধ কতটা পড়ে থাকলো। অ্যান্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্টিং মিক্সচার, তাহলে শেষ পর্যন্ত যে মিশ্রণটা হলো তাতে দুধ আর জলের অনুপাত কত হবে। তো ইজিলি আমরা যদি দুধ আর জলের অনুপাত বের করতে পারি, তাহলে আলাদা করে দুধ কত জল কত বের করতে পারি, তাতে কোনো অসুবিধে নেই। চলো অঙ্কটা আগে ছোট করে লিখে নিই। তাহলে বলছে 60 লিটার মিল্ক ইন ভেসেল, ফুল স্টপ, 12 লিটার রিপ্লেসড বাই ওয়াটার, আর এটা করা হচ্ছে টোয়াইস, মানে আবার 12 লিটার তুলে নিয়ে তার বদলে আবার 12 লিটার মেশানো হচ্ছে, এরকম দুবার করা হলো। এবার বলেছে কোয়েশ্চেন রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কত শেষ পর্যন্ত। তাহলে ভালো করে বোঝো, পাত্রে 60 লিটার দুধ ছিল, আমরা 12 লিটার তুলে নিয়ে তার বদলে জল মেশাচ্ছি, একটা মিশ্রণ তৈরি হলো। আবার 12 লিটার তুলে নিয়ে তার বদলে জল মেশাচ্ছি, তাহলে দুবার রিপ্লেস করলাম। জানতে চেয়েছি শেষ পর্যন্ত দুধ আর জলের অনুপাত কত হবে। তাহলে আমরা প্রথমে এটার ডেসক্রিপটিভ বা কনসেপ্টটা বুঝে নেব, তারপর এটার অ্যালিগেশন দিয়ে যে শর্টকাট সেটাও একটু দেখে নেব। তাহলে হেডিং করলাম মিল্ক, ওয়াটার, আর একটু দূরে রেশিও। তাহলে প্রথমে আমরা করছি আফটার ফার্স্ট অপারেশন, মানে ধাপে ধাপে ক্যালকুলেশন করব। দেখো মিল্ক ছিল 60 লিটার, তার থেকে 12 লিটার তুলে নিলাম, হয়ে গেল 48 লিটার। আর ওয়াটার কত না 12 লিটার, তাহলে রেশিও কত হবে না 48:12, দ্যাট ইজ 4:1। এই গেল আমাদের ফার্স্ট অপারেশন। আফটার সেকেন্ড অপারেশন, তাহলে বলো তো এই যে রেশিওটা করে নিলাম 4:1, তার একটা কারণ আছে। কারণ নিশ্চয়ই মানো এখন মিশ্রণে 4:1 অনুপাতে দুধ আর জল আছে, তাহলে নিশ্চয়ই মানো এর পরের বারে যখন আমরা 12 লিটার তুলবো তাতেও কিন্তু এই 4:1 অনুপাতেই দুধ আর জল উঠে যাবে। তাহলে আমরা 48, তার থেকে যে 12 উঠছে তাতে দুধ কত না 12 × 4 = 5,
জল ছিল 12, যে 12 উঠলো তাতে জল কত উঠে গেল? 1/5। নিশ্চয়ই মানো দুধের জায়গায় জলের জায়গায় আরো 12 যোগ হবে, কারণ পরে আরো 12 লিটার জল অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে সেকেন্ড অপারেশনের ক্যালকুলেশন। চলো আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করে নিই। তাহলে এটা হচ্ছে 48 মাইনাস 48/5, 240 মাইনাস 48/5, দ্যাট ইজ 192/5 লিটার। এটা দেখো 12 আর 12 যোগ করলে 24 মাইনাস 12/5, 120 মাইনাস 12/5, দ্যাট ইজ 108/5। তাহলে আমরা আলাদা করে দুধ আর জল কত কত পেয়ে গেলাম। এবার ফাইনালি জানতে চেয়েছে এদের রেশিও কত। তার আগে একটুখানি বলে দিই, দুবার বলেছিল অপারেশন, তাই দুবার করেই থেমে গেলাম। এরকম 3বার 4বারও বলতে পারে। ডেসক্রিপটিভ যদি করতে হয় বুঝতেই পারছো এইভাবে ধাপে ধাপে ক্যালকুলেশন করতে হবে, এবং ক্যালকুলেশন তুলনামূলক অনেক বড় হচ্ছে বা হবে। তাহলে আমরা বলতে পারি শেষ পর্যন্ত রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার 192/5 is to 108/5। চলো কাটাকাটি করি। তাহলে এটা কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটলে হচ্ছে বা 12 দিয়ে কেটে দিতে পারি। তাহলে 12 দিয়ে হচ্ছে 9 12 108, 12 1 12, 6 12 72। সো রেশিও বা আনসার বিকামস 16:9। শেষ পর্যন্ত দুধ আর জলের অনুপাত হয়ে গেল 16:9। আর নিশ্চয়ই মানো এবারে আমরা শর্টকাটের দিকে যাব। এটা গেল আমাদের ডেসক্রিপটিভ, ধাপে ধাপে ক্যালকুলেশন করেছি। এবারে দেখো শর্টকাট যখন আমরা করব তখন আমরা ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলা হচ্ছে মিল্ক লেফট, বলতে পারি ফর্মুলা a ইন্টু a মাইনাস b বাই a হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা কিন্তু এসেছে অ্যালিগেশন থেকেই, কিন্তু কিভাবে ফর্মুলাটা এসছে সেই ডিটেলসটা তোমাদের জানার দরকার নেই, কারণ যদি তোমরা ফর্মুলা দিয়ে করো তো ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করবে, আর ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য যদি করো তাহলে তো উপরের ডিটেলসটা করবে, তখন তো আর ফর্মুলা কিভাবে এসছে সেভাবে দেখিয়ে করার দরকার নেই। তাহলে ফর্মুলাটা আমরা মুখস্থ করে নেব। এবার একটু বলি এই ফর্মুলা যে টার্মগুলো ব্যবহার করেছি কোনটা কি। খেয়াল করো এখানে যেটা এ বলেছি, এ হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি, মানে প্রথমে পাত্রে কতটা ছিল সেটা এ। বি হচ্ছে রিপ্লেসেবল কোয়ান্টিটি, মানে কতটা রিপ্লেস করছি তুলে নিয়ে তার বদলে জল মেশাচ্ছি, সেটা হচ্ছে বি। এন হচ্ছে নাম্বার অফ অপারেশনস, মানে কতবার এই ঘটনাটা ঘটাচ্ছি। তাহলে দেখো এখানে এ এর মান হচ্ছে 60, বি এর মান হচ্ছে 12, আর এন হচ্ছে 2, দুবার করেছি। তাহলে দেখো এটা সিম্পলিফাই করলে হচ্ছে 60 কমন 48/60, 12 দিয়ে কাটলে 4 5, 60 ইন্টু 16/25, 5 12 60, 5 5 25, দ্যাট ইজ 192/5 লিটার। তাহলে আমরা দেখো সেম আনসার পেয়ে গেছি। এখানেও দেখো আমরা মিল্ক পেয়েছিলাম 192/5 লিটার, আর এখানেও দেখো আমরা মিল্ক পেয়ে গেলাম 192/5 লিটার। তাহলে আমাদের ফর্মুলা ঠিকঠাক আছে। তাহলে বুঝতেই পারছো 3বার বা 4বার যদি রিপ্লেস বলে তাহলে পাওয়ারটা সেই অনুযায়ী 3 বা 4 হবে, এবং ক্যালকুলেশনও কিন্তু তুলনামূলক বড় হবে। তো আমাদের কিছু করার নেই, ক্যালকুলেশন তো আমাদের করতেই হবে। তবে তোমাদের একটা ক্লু বলি, শর্টকাট বলি ক্যালকুলেশনে, সেটা হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি যে সব সময় ওরা এই চৌবাচ্চাটা ভর্তি করে রাখছে পাত্রটা, মানে 60 লিটার যে পাত্রটা, কারণ যেই 12 লিটার তুলছে সঙ্গে সঙ্গে 12 লিটার জল ঢেলে দিচ্ছে। তাহলে এই যে পরিমাণটা একই রাখছে, তাহলে আমরা কি করব, শুধু কষ্ট করে মিল্কটা বের করে নাও এত, তাহলে পাত্রে তো 60 লিটারই আছে, 60 থেকে এটা বিয়োগ করো তাহলেই পেয়ে যাবে 108/5। তাহলে আমাদের এই ওয়াটারের ক্যালকুলেশনটা এত বড় করে করতে হবে না, যে কোনো একটা করে 60 থেকে সেটা বাদ দিয়ে দেবো, তাহলেই অন্যটা পেয়ে যাব। এটার ফর্মুলাও দেখো এখান থেকেই হয়। তাহলে আমরা বলতে পারি ওয়াটার লেফট ফর্মুলা a মাইনাস a ইন্টু a মাইনাস b বাই a হোল টু দি পাওয়ার n। তাহলে নিশ্চয়ই ফর্মুলাতেও এই মাত্র যে কনসেপ্টটা বোঝালাম তার এফেক্ট দেখতে পাচ্ছ, রিফ্লেকশন দেখতে পাচ্ছ, যে
টোটাল মিক্সচার থেকে আমরা মিল্ক যেই বিয়োগ করে দিচ্ছি সেটাই হয়ে যাচ্ছে ওয়াটারের ফর্মুলা। তো এবার একটুখানি বলি যে তার মানে আমরা এই ফর্মুলা দুটো কিন্তু একটুখানি তোমাদের মনে করিয়ে দিই, তাহলে সুবিধা হবে। যে মিল্ক লেফট ওয়াটার লেফট বলে মুখস্থ করবে না, কারণ এখানে অঙ্কটা আছে দুধ ছিল তুলছি আর জল মেশাচ্ছি। অন্য কোনো অঙ্কে তো এরকম হতে পারে যে জল আছে তুলছি আর দুধ মেশাচ্ছি, বা মিল্ক ওয়াটার না দিয়ে স্পিরিট অ্যালকোহল এরকম অন্য কিছু দিতে পারে, ওয়াইন দিতে পারে। তো প্রথমে পাত্রে যেটা থাকবে তার ফর্মুলা হচ্ছে ওপরেরটা, মানে ফার্স্ট লিকুইড লেফট। আর যেটা দিয়ে রিপ্লেস করছি, রিপ্লেসেবল লিকুইড লেফটের ফর্মুলা এটা। এইভাবে মনে রাখলে আমার মনে হয় সুবিধা হবে। তাহলে দেখো অঙ্কটা ডেসক্রিপটিভও দেখলাম আর তারপরে শর্টকাটও দেখলাম। এটা নর্মাল অ্যালিগেশন দিয়ে হবে না, কারণ দেখতেই পাচ্ছ একের বেশি বার রিপ্লেস করা হচ্ছে, তাই আমরা এই ফর্মুলাটাও কিন্তু এসছে অ্যালিগেশন থেকেই। তো সেটাই আমরা ব্যবহার করে এই অঙ্কটা আমরা কমপ্লিট করে নিচ্ছি। চলো চটপট আমরা নেক্সট একটা অঙ্ক করে নেব। দেখো এর পরের অঙ্কে বলেছে যে বলেছে the average salary of all the staff of an office was ₹3500। তাহলে একটা অফিসে যতজন কর্মচারী তাদের গড় মাইনে হচ্ছে 3500 টাকা। The average salary of the clerks was ₹2700, আলাদা করে ক্লার্কদের গড় মাইনে বলছে 2700, and that of officers was ₹5500, এবং অফিসারদের গড় মাইনে হচ্ছে 5500। Find the number of clerks in the office। তাহলে বলো ক্লার্কের সংখ্যা কত, বলে দিয়েছে if the number of officers was 12, অফিসারদের যদি সংখ্যা 12 হয়। তাহলে অ্যাভারেজ স্যালারি অফ ক্লার্কস অ্যান্ড অফিসার্স হচ্ছে ₹3500। এবার বলেছে অ্যাভারেজ অফ ক্লার্কস ₹2700 and average of officers ₹5500। Number of officers is 12, নাম্বার অফ ক্লার্কস কত। তাহলে দেখো অফিসারদের সংখ্যা দিয়ে দিয়েছে, ক্লার্কের সংখ্যা কত বের করতে বলেছে। খুব সিম্পল একটা অঙ্ক, আমরা অ্যাভারেজ স্যালারি দিয়ে অ্যালিগেশন করব আর তাতেই আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে হেডিং করছি ক্লার্ক আর অফিসার। ক্লার্কদের গড় মাইনে হচ্ছে 2700 আর অফিসারদের গড় মাইনে হচ্ছে 5500। ওভারঅল গড় হচ্ছে 3500। চলো অ্যালিগেট করি। তাহলে এটা হয়ে গেল 2000 ইস্টু এটা হয়ে গেল 800। তাহলে নিশ্চয়ই মানো রেশিও এদের মধ্যে কাটাকাটি করব। 4 2 8, 4 5 20, দ্যাট ইজ 5:2। তাহলে এবারে দেখো রেশিও পেয়ে গেলাম ওদের, এটাই হচ্ছে ওদের নাম্বারের রেশিও, যদিও ওদের অ্যাভারেজ স্যালারি ধরে আমরা অ্যালিগেশনটা করেছি। তো এবার বলি যে তাহলে এখানে অফিসার মানে যেটা 2 দেখতে পাচ্ছি সেটাই অঙ্কে বলে দেওয়া আছে 12। তাহলে 2 যদি 12 হয় তাহলে 5 কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ ক্লার্কস। তাহলে 2 থেকে 12 হয় কি করে, ইন্টু 6। তাহলে 5 কেও ইন্টু 6 করে দেবো, তাহলে হয়ে যাবে 30, দ্যাট ইজ 12 ইন্টু 5/2, দ্যাট ইজ আনসার আমাদের হয়ে গেল 30। তাহলে ভালো করে বুঝে নাও, আমরা ওদের গড় মাইনে সেটা ধরে অ্যালিগেশন করেছি। সাইডে একটু লিখেও দিতে পারি যে আমরা ক্যালকুলেশন করেছি অ্যাভারেজ স্যালারি ধরে, ওদের গড় মাইনে ধরে আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করেছি, ক্লার্ক আর অফিসারের সি আর ও দিয়ে লিখেছি, সেই অনুযায়ী ক্যালকুলেশন করেছি। দেখতেই পাচ্ছ খুব সিম্পল একটা অঙ্ক।
এবং এই টাইপের অঙ্ক তোমাদের ওই বয় আর গার্লেরও দেখিয়েছিলাম যে এত টাকা এতজনের মধ্যে ভাগ করে দিতে হবে, এক একজন ছেলে এত পাবে, এক একজন মেয়ে এত পাবে, সেই রকমই অঙ্কটা আছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই অঙ্কটা। ওকে, চলো ক্লাস এন্ড করি। থ্যাঙ্কস টু অল অফ ইউ।